ওয়েলকাম টু মাই চ্যানেল। বাংলাদেশ অর্থাৎ ভালো নাম কাংলাদেশ। যে একটা দেশ একটা টিম কতটা নিচে নামতে পারলে এইরকম ব্যবহার করে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। ভাই এমন একটা পিচে খেলাচ্ছে যে পিচে বলছে ওদেরই ব্যাটিং বলছে, নাজমুল হোসেন শান্ত বলছে যে 2-3 ওভার খেলার পর আর বল দেখা যাচ্ছে না, এত পিচ কালো। সাদা বল হোয়াইট বলে খেলা হচ্ছে, অ্যান্ড পিচে যখন বলটি খেলা হচ্ছে বল এত কালো হয়ে যাচ্ছে, পিচ এত কালো যে বল দেখা যাচ্ছে না। একটা টিম কত নিচু মনের হলে কত জঘন্য, কত কেচড়া হলে আজকের এই ব্যবহারটা করে। ওদের মিরপুরে, সত্যি বলতে বাংলাদেশের মিরপুরে একটা রেকর্ড আছে যে মিরপুরে ওরা ভালো স্ট্রং। পৃথিবীর কোনো জায়গায় ওরা চান্স পায় না, বা মিরপুরে 2-1 ম্যাচ জেতার ক্ষমতা রাখে, এই এছাড়া বেশি কিছু না। তো সেই জন্য ওই পিচটাকে এত বাজে করে রেখেছে, এত বাজে। ওদের কি টাকা নেই? বাংলাদেশের ফান্ডে তো অনেক টাকা, পিচ কি সারাই করতে পারে না, পিচ কি ভালো করতে পারে না। সম্পূর্ণ সিরিজটা জেতার জন্য এটা প্ল্যান মাফিক করা হয়েছে। আরে ভাই কত নিচে নামবি একটা সিরিজ জেতার জন্য, এত নোংরামি। ড্যারেন স্যামি অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন স্যামি পিচ খুলে দেখে বলছে যে এটা একটা পিচ, এটা খেলার যোগ্য নয়। অ্যান্ড পাকিস্তান বাংলাদেশ যে সিরিজ হয়েছে এশিয়া কাপের আগে, অর্থাৎ অনেক কিছুদিন হলো যে সেই সিরিজ হলো, তো পাকিস্তানের কোচ মাইকেল হাসি বলেছিল যে এটা ক্রিকেট খেলার যোগ্য পিচ নয়। বাংলাদেশের কিছু আবালচোদা ফ্যান, অর্থাৎ যাদের বলবো কন্ডম ফেটে জন্ম হয় না, সেইরকম কিছু ফ্যান আছে যারা মাইকেল হাসি গালাগাল দিয়েছিল। অর্থাৎ মানে মাইকেল হাসি গালাগাল দিয়েছে, এটা বিপক্ষে আমি বলছি না যে কেন দিয়েছিল, বাট এটা কেন বলেছিল যে পিচ, সে তো সঠিকই বলেছিল যে তুই তো পিচে খেলার যোগ্য পিচ নয়, এটা এটা খেলার যোগ্য পিচ নয়। আরে ভাই আমরা যে পিচে প্র্যাকটিস করি সেই পিচ তোদের থেকে 100 গুণ ভালো। যদি 100 গুণ ভালো না হয় তাহলে আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে বাপ বলে ডাকবো। আয় দেখে যা আমাদের পিচ। ভাই আমরা খেলা করি, প্র্যাকটিস করি সপ্তাহে একদিন মাসে, আর তোদের থেকে ভালো পিচ। ভাই বাচ্চারা দেখিস তো, বাচ্চারা যে মাঠে পিচ কাটে না, তোদের থেকে ভালো পিচ। কত নোংরামি করবি। মানে হাইওয়ে হাইওয়ে যেমন কালো, ওই রকম পিচ কালো, বড় বড় ফাট। কত বাজে পিচ, শুধু একটা সিরিজ জেতার জন্য যে ওই মাঠে ওরা স্পিন খেলাবে বেশি করে, ওদের প্ল্যান ছিল স্পিন খেলাবে, অ্যান্ড সেটাই হয়েছে। স্পিন যেহেতু ফাটে পড়লে বা বাজে পিচে স্পিন বেশি ভালো হয়, তো সেখানেই স্পিনার রিশাদ হোসেন ছটা উইকেট নিয়েছে। অ্যান্ড এটাই পুরোটাই। আর একটা টিম কোনোদিন আমি দেখিনি বা আমরা দেখিনি খেলায় যে 3টে সিরিজ হলে, একটা সিরিজ 3টে ম্যাচ হলে একটা মাঠে ফেলে। এত বাজে পিচ থাকা অবস্থায় মিরপুরে 3টে ম্যাচ ফেলে দেয়। মানে সম্পূর্ণ প্ল্যান ছিল যে এটা ওয়েস্ট ইন্ডিজের কাছ থেকে আমাদের সিরিজটা নিতে হবে। অ্যান্ড বাংলাদেশের জন্য সুখবর যে 28 বছর পর সরাসরি ভাবে তারা আর বিশ্বকাপ খেলতে পারছে না, অর্থাৎ কোয়ালিফাই করতে হচ্ছে। কত নিচে যাচ্ছে তোরা, কত জঘন্য, কত কেচা। ভাই বাংলাদেশের সাপোর্টারদের কাছে বলছি যে তোরা বাংলাদেশের সাপোর্ট ছেড়ে দে, নাহলে গলায় দড়ি দে মর, গলায় দড়ি দে মর, ভালো হবে। তো বাংলাদেশকে সাপোর্ট করি, লজ্জা নি শরম নি, দেশভক্তি। দেশভক্তি আমরাও, তবে তোদের মতো আবাল চোদা নয়। বুঝতে পারছি নিজেদের ভাঁড়ে কিছু নেই, বাংলাদেশে একটা বালও ছিঁড়তে পারবেন কোথায় গিয়ে, আর তোদের বড় বড় বাতালা মানে মর শালারা, মরতে পারিস না এখনো মানে এই বাংলাদেশকে সাপোর্ট করছি, লজ্জা নি শরম নেই। বড় বড় ফুটানি, বড় টিম টাইগার। আরে ভাই আমাদের প্লিজ তোদের যে বোর্ডের যে লোগোটা রয়েছে জাতীয় পশু বাঘে, আমাদের জাতীয় পশু, ভারতের জাতীয় পশু হচ্ছে বাঘ। তো ভাই বাঘের মুন্ডুটা তুলে নে, ভারতকে অসম্মান করিস না। আমাদের জাতীয় পশুর অসম্মান হয়ে যাচ্ছে যে তার মাথা, তার গর্দান তোরা বোর্ডে গিয়ে তোরা যেভাবে হাঁটছিস, যেভাবে খেলছিস, তোদের যে খেলা, একটা পশুর অপমান হয়ে যাচ্ছে। অবশ্যই তোরা পশুর থেকে নিচু, এটা এটা কোনো মানে লজিক, অবশ্যই যে তোরা পশুর থেকে নিচু, বাট একটা জিনিস যে তোরা প্লিজ অন্তত অন্য কিছু লাগা। বাংলা তোর খুব বাঘের মাথাটা কেটে ফেলে দোকানে, মানে বাঘ অসম্মান হয়ে যাচ্ছে। অ্যান্ড যে পিচের কথা, যে পিচ কত বাজে হতে পারে সেটা সম্পূর্ণ। আর বাংলাদেশের সাপোর্টারদের কিছু বলাই নেই, ওরা হচ্ছে সত্যি বলতে লজ্জা শরম না থাকলে যেটা হয় যে হয়তো বা আল্লাহ মালিক উপর আল্লাহ হয়তো প্রত্যেক বছর ওদের কাছ থেকে লজ্জা শরম আস্তে আস্তে তুলে নিচ্ছে,
নাহলে এত লজ্জা শরম খেয়ে পৃথিবীর কোনো দেশে হয়নি, কোনো দেশে এরকম লজ্জা শরম খেয়ে মানুষ হয় না যেটা বাংলাদেশে আছে।